এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় বাংলার জমিনে আল্লাহু আকবারের আজানের ধ্বনির পর পর, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের সময় হলে আল্লাহর নামটা উচ্চারণ হওয়ার পর, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় বুঝতে হবে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পরের লাইনটা খুব ভয়াবহ দুশমনদের জন্য। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। আমরা বলি এই আগুন নিয়ে বসে থাকবো না, সারা দুনিয়া ইমানের আগুন ছড়ায় দেওয়া আমাদের কাজ। এই যে আমাদের কাজ, আমাদের যে প্রত্যয়, আমাদের যে ঘোষণা, এইটার ভয়ে দিল্লি থরথর করে কাঁপতে থাকে, ওয়াশিংটন থরথর করে কাঁপতে থাকে, তেল আবিব কাঁপতে থাকে, বেইজিং কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? কাঁপতে থাকে বলি এমন কিছু ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন, সংস্থা, কোম্পানি, এমন কিছু গভর্নমেন্ট তারা বসায় রাখে যারা ইমানের আগুনের চুলাটা একটু কমায় রাখে বাংলাদেশে। বেশি জ্বললে আবার আশপাশে ছড়ায় গেলে সমস্যা না? হ্যাঁ, এই ভয়ে তারা বাংলাদেশের ইমান কন্ট্রোল, ইমানি জজবাকে নিয়ন্ত্রণের জন্য শত শত এনজিও, শত শত নাস্তিক মোরতাদ, শত শত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, টেলিভিশন, রেডিও, নাটক, সিনেমা চলতেছে। কিন্তু রব্বুল আলামিন ছাই চাপা ইমানকে বারবার জাগিয়ে তোলেন, কারণ তিনি আমাদেরকে মায়া করেন, দয়া করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা বুঝাইতে পেরেছি, ইদানিং বুঝাই নাই? দিল্লিকে একটা বুঝ দিয়ে দিছি যে এখানে আসার আপনাদের আশা নাই, ঠিক কিনা? বাংলাদেশে তোমাদের ভাত নাই, এটা বুঝিয়ে দিছি। ওয়াশিংটন তারা একটু আশা করতেছে এদিকে আগে আসার, বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা আসতে দিব, প্রভুত্বের সীমানায় পা বাড়াইলে তাদেরকেও সবক দিতে হবে। কারা তৈরি আছেন? হাত তোলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বাংলাদেশ কি যেই সেই এলাকা নাকি? পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ, 10%, 20 কোটি মুসলমানের এলাকায় বাংলাদেশ। সারা দুনিয়ায় যত মুসলমান, এর 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে আছেন। বলা সুবহানাল্লাহ। মুসলিম দেশ তো অনেক, কিন্তু সব দেশে সমান মুসলমান না। বাংলাদেশে 20 কোটি মুসলমান, এটা তো হলো পৃথিবীর গোটা বিশ্বের 10 ভাগের 1 ভাগ মুসলমান যে এলাকায় আছে, এই এলাকার মুসলমানরা কি ঘুমিয়ে থাকবে? ইমান চুরি করে নিয়ে যাবে, আমরা ঘুমায় থাকবো? এই দেশের একটা ধুলিকণা চুরি করে নিয়ে যাবে, আমরা ঘুমায় থাকবো? রব্বুল আলামিন এই দেশের মানুষকে, মাটিকে তৈরি করে রেখেছেন আখিরি জমানার আখিরি ফয়সালার জন্য। একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে তাওহীদের যখন লড়াইটা হবে, সেই লড়াইয়ে কাজে লাগানোর জন্য রিজার্ভ ফোর্স হিসাবে বাংলাদেশের জনগণকে আল্লাহ পাক তৈরি করতেছেন, ঠিক কিনা? এটা যারা বোঝে না, নানা রকম
কলা কৌশল ফন্দি আটে লাভ হবে না। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমার শত্রুরা, ইসলামের দুশমনরা, দ্বীনের দুশমনরা, আমার নবীর দুশমনরা, হে মুসলমানগণ তোমাদের দুশমনরা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভায় ফেলতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহকে চাই, আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কাজ আল্লাহ করবেনই, যদিও কাফেরদের ভালো লাগে না, মন খারাপ হয়, খেসখেস করে, কথা বলে, মানববন্ধন করে, ওই যে আর্টিকেল লেখে, পত্রিকায় লেখে, সংসদে চিল্লাচিল্লি করে, টকশোর মধ্যে বকবক করে, কোনো লাভ হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন যদিও তাদের সহ্য হয় না, ভালো লাগে না, কষ্ট পায়, রাগ উঠে, কিন্তু আমার বাতি আমি কমপ্লিট আকারে জ্বালাবই, তাদের ফুতে বাতি নিবে না। কে বলেছেন কথাটা? আমি আপনি হুমকি দিচ্ছি না, আল্লাহ বলেছে। আল্লাহর কথার মধ্যে কোনো আছে ভুল আছে? আল্লাহ কথা যে ভুল নাই, এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অনেক আয়াতের বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে কি মনে করেন? এখানে কত রকমের কলা কৌশল আল্লাহর বাতি নিবানোর, অথচ আল্লাহর বাতি জ্বলে। মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? আলেম কমতেছে না বাড়তেছে? হাফেজ কমতেছে না বাড়তেছে? মুফতি সাহেবের সংখ্যা কমে না বাড়ে? কেমনে বাড়ে? আল্লাহ বাড়ান। বলেন সুবহানাল্লাহ। মাহফিল বন্ধের পায়তারা 116 জন আলেমের তালিকা করা হয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওরা বলেছিল যে 1 বছরের গভীর গবেষণার ফল, 1 বছর গবেষণা করে তারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টিকারী এই 116 জন আলেমের নাম লিখেছে তাদের ভাষায়, তাই না? 1 বছরের গবেষণা, এমনই গবেষণা, এমনই সুন্দর গবেষণা, এমনই নিখুঁত গবেষণা, 116 জনের মধ্যে কয়েকজন আছে মৃত। 1 বছরের গবেষণা। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন ছিল মৃত, কয়েকজন ছিল বাংলায় ওয়াজ করেন কিন্তু বাংলাদেশের মানুষই না, ওনারা কলকাতার বক্তা, ভারতীয়, অথচ বাংলাদেশের তালিকা তাদের নাম। 1 বছরের কত গভীর গবেষণা বুঝেন? এই কয়েক বস্তা টাকা পাওয়ার জন্য ওরা এই লিস্টটা বানাইছে, ইন্ডিয়ার কাছে টাকা খাওয়ার জন্য। দিল্লির কাছে জমা দিছে যে বিরাট কাজ করেছি, 1 বছর গবেষণা করেছি, আমরা এতজন, মাথা পিছু এত খরচ। এই ছিল তাদের শয়তানি, বুঝতে পারছেন? এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহর ব্যাপারটা ভালো লাগলো না, আল্লাহর এই ব্যাপারটা ভালো লাগলো না, তাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর জাতির সামনে গলায় গামছা পেঁচাইয়া ভিডিও করেছেন। কে করেছেন? কে? তারা মাহফিল বিদ্বেষী, কারণ তারা 9 মাস পর্যন্ত টেলিভিশনে মিথ্যা বইলা, রেডিওতে মিথ্যা বলে, এনজিওকে কাজে লাগাইয়া, নাস্তিকদের কথায়, লেখায়, বক্তৃতায়, কবিতায়, সঙ্গীতে ইসলামের যে পরিমাণ ক্ষতি করে, মানুষকে যতটা বিভ্রান্ত করে, আমাদের নতুন প্রজন্মের দিল থেকে ইসলামকে যতটা দূরে সরায়, 3 মাসের মাহফিলে সব ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য দেখতে পাচ্ছে যে মাহফিলটা সরাসরি একদম ম্যান টু ম্যান, ফেস টু ফেস মানুষের সঙ্গে ওলামায়ে কেরাম কথা বলেন। ওরা এসে পাবলিক ডাকলে পাবলিক আসবে? আসবে? এই জন্য এই মাহফিল কেমনে বন্ধ করা যায় এই চিন্তা তারা করেছিল। তো এই চিন্তা তারা করবে। আল্লাহ বলেন ওয়া কারু, তারা চিন্তা করে, বুদ্ধি করে, পরামর্শ করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ আল্লাহর পরিকল্পনা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। কে বলেছেন কথাটা? আল্লাহ নিজে নিজে কথা বলেছেন, একদম প্রমাণ দিয়েছেন। আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে ঠেলে হিচড়ে টেনে ধাক্কা দিয়ে নেওয়া যাবে না। আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে কেউ নিতে পারবে না। আর কিছু আছে? হ্যাঁ, 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন 3 থেকে 3,500 সৈন্য নিয়ে। তখন লক্ষণ সেন ক্ষমতায়, লক্ষণ সেন, সেনদের ওই তো শাসন, হিন্দুদের জালিম শাসক লক্ষণ সেন। বখতিয়ার যখন প্রবেশ করেন বঙ্গে, এমন একটা রাস্তা দিয়ে আসছেন যে পাহাড়ের গিরিপথ, গোপনে প্রবেশ করার জন্য গিরিপথ হওয়ার কারণে পুরা বাহিনী ওনার সঙ্গে আসতে পারে না, আটকে গেছে অনেকে। একটা ভিড়ের মধ্যে হাঁটলে 3 বন্ধু একসাথে হাঁটা যায় না, আগে পিছিয়ে হয়ে যায় না, এমন হয়ে গেছে। তিনি আসলেন, বললেন যে হ্যাঁ, যে যার মতো পার হও, পার হওয়ার পরে এক জায়গায় জমা হও, জমা হয়ে তারপর আক্রমণ করা হবে। তো যখন এই গিরিপথ পার হয়ে তিনি আসলেন, চেয়ে দেখলেন তার সঙ্গে
মোট 17 জন লোক আসতে পারছে, বাকিরা এখনো পথে আস্তে আস্তে আসতেছে জঙ্গল পার হয়ে, ঠিক না? কিন্তু ইমানের জজবা এমন, 17 জন বললো যে কোনো থামাথামি নাই, চলেন, বাকিদের জন্য অপেক্ষা নাই, আমরাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জিহাদের জজবায় 3000 লোককে জঙ্গলের ভিতরে রেখাই তারা অপেক্ষা না করে 17 জনকে নিয়ে উনি চলে আসছেন গণভবনে। তখনকার এসে ঘেরাও করে কালিমার পতাকা উড়াই দিয়েছে। বাংলাদেশে প্রথম ইসলামের শাসন প্রবেশ করলো। ইসলাম প্রবেশ করেছে আরো আগে সাহাবীদের মাধ্যমে, ইসলামের শাসন প্রবেশ করেছে 1205-এ বখতিয়ারের মাধ্যমে। এরপর 1305, 100 বছর পর, বখতিয়ারের ঠিক 100 বছর পর হযরত শাহজালাল ইয়ামানি তিনি 360 জন সঙ্গী সাথী নিয়ে আবার আধ্যাত্মিক ভাবে ইসলামের প্রবেশ সিলেট দিয়া বাংলাদেশে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশ কত ভাবে আল্লাহ পাক সাজাইছেন, গুছাইছেন। এই বাংলাদেশে আমরা যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা পাতি দোকানপাট ফ্যামিলি রেখে আইসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনি, ইসলামের বিজয়ের কথা শুনি, এতে আমাদের অন্তরটা ভরে যায়, পেটে ক্ষুধা থাকলেও মন ভরে যায়। এটা কার দান? আল্লাহ।